বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এর সিদ্ধান্ত হয়। সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডিএ তায়েব। জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে। গত বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালীন ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। পরদিন ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়ে তখন ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। এ বিষয়ে গত বছরের ৩০ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি। এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন তিনি। সম্প্রতি নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটে যাত্রা করার সময় ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট অফলোড করে তাকে ফেরত পাঠায়। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজ অঙ্গনে আওয়ামীপন্থী অনেক তারকার আত্মগোপনে যাওয়ার খবর পাওয়া যায়। চিত্রনায়িকা নিপুণকে নিয়েও একই ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিদেশে থাকার ছবি পোস্ট করতেন, যা দেখে অনেকে ধারণা করতেন যে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় তিনি শোবিজ এবং সরকারি দপ্তরগুলোতে অপ্রতিরোধ্য প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। রাজুক সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রভাব, সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রভাব খাটানো, এসব বিষয় চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০১৬ সালে বনানীতে অভিজাত এলাকায় তিনি গড়ে তোলেন টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। এটি শেখ সেলিমের উপহার বলেও গুঞ্জন রয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও তার প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। ২০২২ সালের ২৮ জানুয়ারির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে পরাজিত হওয়ার পর আপিল বোর্ডের মাধ্যমে জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে তিনি এই পদের দায়িত্ব নেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে এই ঘটনাতেও শেখ সেলিমের প্রভাব কাজ করেছিল। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।